This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি তাতে আমরা কি দেখছি লাগাম ছাড়া ভারত বিদ্বেষ প্রকাশ্যে হিন্দু নিধন চলছে যে দেশের জন্য স্বাধীনতা মিলেছে সেই দেশের প্রতি বিষোদ্গার করে চলেছে বাংলাদেশের মৌলবাদীরা ভয়েস অফ আমেরিকার সাম্প্রতিকতম সমীক্ষায় উঠে এসেছে বাংলাদেশিদের কাছে ভারতের তুলনায় অনেক বেশি পছন্দের দেশটা কি পাকিস্তান সেই অঙ্কটা প্রায় 41% আর মাত্র 28% নাগরিকের অপছন্দের তালিকায় পাকিস্তান ভারতের উদ্দেশ্যে একের পর এক হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছে মৌলবাদীরা তবে শুধুমাত্র তো পাকিস্তান পছন্দের নয় কারণ ভারতের বিরুদ্ধে যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেটা শুধুমাত্র ভারতের বিদ্বেষের পাশাপাশি আরো একটি অভিযোগ উঠে আসছে আরো একটি আমরা হুমকি শুনেছি যে কলকাতা নাকি দখল করে নেবে তারা তবে এই মুহূর্তে যা খবর রয়েছে শুধু কলকাতা নয় 3 রাজ্য বাংলা বিহার ওড়িশা এই 3 রাজ্য দখলের ডাকও দিয়েছে মৌলবাদীরা অশান্ত বাংলাদেশের যুদ্ধ হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর আজ ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তা ভেস্তে দিতে বিএনপির এই উস্কানি সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিলেন রিজভী পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতেই কি চড়া সুরে ভারত বিরোধিতা কট্টরপন্থীদের সুরে সুর মেলাতে হচ্ছে এই রিজভীকে এই প্রশ্ন উঠছে ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি আমরা আমাদের মিলিত শক্তি তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে আমরা রুহুল রিজভীর বক্তব্য শুনলাম কি হাস্যকর বক্তব্য জানিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসাহাসি চলছে মজা চলছে রুহুল রিজভীর এই হুমকি কেউ হুমকি হিসেবে নিচ্ছে না যদি ভারত সিরিয়াস নেয় তাহলে বুঝতে পারছো তো বাংলাদেশের কি অবস্থা হতে পারে কিন্তু কলকাতার মানুষ এই যে 4 দিনে কলকাতার দখলের যে হুমকি দেওয়া হচ্ছে রুহুল রিজভীর পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে কি সমালোচনা চলছে শুনুন আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার 5000 সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমরা কলকাতা 7 সিস্টার আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান বিষ মুখে বিষ গলায় বিষ বিদ্বেষের বিষ হুমকি দেওয়া হচ্ছে যে দখল করে নেওয়া হবে 4 দিনের মধ্যে কলকাতা তার উপর ভারতের বাংলা ওড়িশা এবং বিহার এই 3 রাজ্য দখলেরও হুমকি দেওয়া হচ্ছে কিন্তু এই দেশের রাজনৈতিক দলের নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন অবশ্যই শুনবো তার পাশাপাশি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বক্তব্য রাখছেন শোনা যাক চিকিৎসার জন্য কত লোক আসে ভারতে সেই রকম ভারত থেকে অনেক কিছু যাতায়াত হয় জিনিসপত্র যায় তো হঠাৎ এরকম কেন কারা এটা উকসিয়ে দিয়েছে কি এরকম বিদ্রোহের সুর হচ্ছে এটা হলে দুই দেশের জন্য ভালো হবে না আমার এটাই অনুরোধ কি এত ক্লোজেস্ট নেবারকে প্রেমে থাকলে সব থেকে ভালো সবার জন্য উপকারক আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিয়াদব আছে বিএনপির তার বউর শাড়ি পরা ছিল ওই মোল্লার রিজভীকে আমি বলতে চাই
তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। এরা আমাদের উপর নির্ভর করে। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায়। এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। আর এই কটাক্ষ, এই বিষয়টি নিয়ে কটাক্ষর সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা। তিনি কি বলছেন? যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো। বিধানসভা অধিবেশন কক্ষে দাঁড়িয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। ভারতের বাংলা, বিহার, ওড়িশা দখলে যখন হুমকি দেওয়া হচ্ছে, 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মৌলবাদী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে, তখন একের পর এক সমালোচনা। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন এবং তিনি বলছেন যারা ভাবছেন যে দখল করবেন বাংলা, তারা ভাববেন না যে আমরা বসে ললিপপ খাবো। কটাক্ষের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এ তো গেল রাজনৈতিক নেতাদের বক্তব্য, এ তো গেল কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্টের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আমি, আপনি মানে সাধারণ মানুষ বাংলাদেশের এই হুমকিকে কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছে, শুনুন কলকাতার মানুষের বক্তব্য। একটা বাংলাদেশের মতো ওইটুকু দেশ, কার ইন্ধনে ওরা এত বড় বড় কথা বলছে? ভারতবর্ষকে কোনো শক্তিধর দেশ বলে মানেই না, আমরা কলকাতা 4 ঘন্টায় দখল করে নেবো, এগুলো কি? আমরা তো শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যা নয় তাই বলে যাচ্ছে। আমাদের নেতারা কি, যারা সরকার করছে, তারা কি এই কথাগুলো শুনতে পাচ্ছে না? তারা কি করে হজম করছে? আমি তো হজম করতেই পারি না। নট পসিবল, ইম্পসিবল। হু আর দে? They have no ideology, they have no economy, they have nothing, they have no political stability. How can they do it? They cannot. চেতনা যেটা আছে আরও নিচু, এরা কি করবে? এরা কিছু করতে পারবে না। ওদিকে পাকিস্তান ভুকা মরে যাচ্ছে, এরা ভুকা মরবে কিছুদিন পরে, তাই হবে, আর কিছু হবে না। আর তাই উচিত, তাই হওয়া উচিত। It is against humanity. It is outright. They are doing absolutely wrong. Very unfortunate. Very unfortunate. This is not going to happen. Sorry. Good sense will prevail. আমার ধারণা যে বাংলাদেশের মতো দেশ এরকম একটা মানে ভারতের মতো দেশের কাছে খুব বেশি দিন এটা চালাতে পারবে না। মানে খুবই মানে একটা ইউটোপিয়া প্রশ্ন আর কি। মানে এটার উত্তর দেওয়াটা মানে আমার নিজেরই মানে খুব মানে বোকা বোকা লাগছে। ও ইন্ডিয়ার উপর টোটালি ডিপেন্ডেন্ট। তো এরপরে যদি এই সমস্ত কথা বলে, অ্যাকচুয়াল বাংলাদেশ যেটাই করছে সেটা এক ধরনের পাগলামো, বিকারগ্রস্ত মানুষজনের যেরকম করার কথা সেটাই করছে। উত্তাল বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, ঢাকায় ভারত বিরোধী ষড়যন্ত্রের খোলাখুলি হুঙ্কার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি, অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক। মোহাম্মদ ইউনূসের সঙ্গেও আজ কথা হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর কতটা ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ, তিনি কি বলছেন এই বৈঠক সম্পর্কে শোনা যায়। আর ওখানে তো সংঘর্ষ হচ্ছে না, একটা জেনোসাইড হচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমরা সবসময় আশাবাদী যেই সফল হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক,